ভাই হ্যাকার এই শালার পুতে গাড়ি ফাটাই দিয়েছে ভাই কুষ্টি গিলাই কেমনে মারতেছে ভাই এই বাংলাদেশ চপনটা বাইরে দিছে। গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউবারদের ম্যাচের মধ্যে যখন হ্যাকার পড়ে তখনকার সময় তাদের রিঅ্যাকশন, যা দেখার পর তোমরা যে কেউ না হেসে থাকতে পারবে না, কারণ এদের মধ্যে একজন তো হ্যাকার মেরে উড়ে ধরে গালি দেওয়া শুরু করে, চোদানি পোলারে মার শালারে মার আর মুখে আজ্ঞা দে। আবার আরেকজন তো হ্যাকারের ভয়ঙ্কর লেভেলের স্নাইপিং দেখে ভয় হিসু করে দেয়। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস বিগিন। তো প্রথমেই 7 নম্বরে কিন্তু থাকছে গেমিং শ্রাবণী নামের একজন গার্লস ইউটিউবার। একদিন সে তার টিমমেটদের সাথে বিয়ের ম্যাচ খেলতেছিল, আর একটা ম্যাচের মধ্যে একদম শেষের দিকে গিয়ে মাত্র 2টা প্লেয়ার অ্যালাইভ ছিল। একজন ছিল জোনপুষার এবং আরেকজন ছিল কোপা শামসু নামের একজন জাদুকর। আর এই জাদুকরে যে লেভেলে জাদু দেখায়, মানে ভাই জোনপুষারের পিছনে পুরাই মিসাইল লাগাই দিছে। উড়াবে না, ওই দেখো ওই দেখো গাড়ির পিছনে মিসাইল লাগাই দিছে। ওই দেখ গাড়ির পিছনে মিসাইল লাগাই দিছে ভাই। তো এরপর অনেক সময় ঘোরাঘুরি করার পর হঠাৎ করে কিন্তু মিসাইলটা ব্লাস্ট হয়, মানে ফায়ারগুলো গিয়ে জোনপুষারের গায়ে গিয়ে লাগে এবং বেচারা ওইখানেই কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। মানে ভাই এটা কোন ধরনের হ্যাক? এর আগে কেউ কি তোমরা এমন ধরনের হ্যাক দেখছো? তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো এরপর নাম্বার 6, গাইস বাংলাদেশ টপন এবং সাকিব মল্লিক মিলে কিন্তু একদিন র্যাঙ্ক পুশ করতেছিল, আর অন্যদিকে কিন্তু জিকো ভাইও তার টিমমেটদের সাথে র্যাঙ্ক পুশ করতেছিল এবং তারা সকলেই একটা ম্যাচের মধ্যে পড়ে যায়। আর ওই ম্যাচের মধ্যে কিন্তু একটা ফ্লাইং হ্যাকারও ছিল। কেমনে মারতেছে ভাই এই বাংলাদেশ চপনটা বাইরে দিছে, বাংলাদেশ চপনটা বাইরে দিছে। আর এর একটু পর রিভাইভ পাওয়ার পর সাকিব ভাই রাত ভাইকে বলে, তুমি যদি হ্যাকারকে মারতে পারো তাহলে যা বলবা তাই, এবং রাত ভাই সঙ্গে সঙ্গে গিয়ে হ্যাকারকে মেরে দেয়। আর এরপর জিকো ভাইয়ের রিঅ্যাকশনটা ছিল পুরাই দেখার মতো। রাত এই হ্যাকারটা তুমি যদি মারতে পারো, ঠিক আছে, তুমি যা বলবা তাই। যাও প্লেয়ার আরে কি বুঝো না কেন একটা আজকে এই যে দিছে বাংলাদেশ চপন দিছে, কাজ দেশ মার শালারে মার মার বেটা মার। এই যে গাইস বাংলাদেশ চপন হ্যাকারে মারে দিছে, চোদানি পোলারে মার শালারে মার আর মুখে আজ্ঞা দে, আর মুখে আজ্ঞা দে, শালার মুখে আজ্ঞা দে, মুত্তা দে, বোকা চোদ একটা। আবার আরেকবার প্রায় 4-5 বছর আগে একটা হ্যাকারের হাতে মার খাওয়ার পর জিকো ভাই যখন ওই হ্যাকারটাকে গ্রুপে ডাকে এবং ওই হ্যাকারটাকে একটা গালি দেয়, তারপর ওই হ্যাকারটা যা শুরু করে। কি বলবো, যাই হোক গাইস তোমরা যারা সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে ভিজিট করতে পারো পাইকারি বাজারে। এখান থেকে তোমরা উইকলি, মান্থলি, ইউআইডি টপ আপ, ইউনিপিন কোড সহ অন্যান্য সব ধরনের টপ আপ একদম পাইকারি দামে পেয়ে যাবে। তাছাড়াও চাইলে তোমরা এখান থেকে ডায়মন্ড কিনে রিসেলও করতে পারো। আর এই সাইটের মধ্যে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেওয়া হয়, যেখান থেকে তোমরা ডিসকাউন্টে ডায়মন্ড কিনতে পারবে। তাছাড়াও চাইলে তোমরা তাদের কাছ থেকে ডায়মন্ড বিজনেস শিখতে পারো, আবার ডায়মন্ড টপ আপ সাইটও কিনতে পারো। তো সাইটের লিংক এবং তাদের সম্পর্কে বিস্তারিত ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। আর অ্যাপের মধ্যে যদি তোমরা কোনো প্রকার সমস্যায় পড়ো তাহলে তোমরা সরাসরি সাহায্য চাই অপশনে ক্লিক করে তাদের হেল্পলাইনে এসএমএস দিও। যাই হোক গাইস, এরপর 5 নম্বরে কিন্তু থাকছে বগুড়া টপ 1। গাইস তাদের ম্যাচেও কিন্তু লাইভে থাকা অবস্থায় একটা এডব্লিউএম হ্যাকার পড়ছিল এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু এই হ্যাকারটা তাদের ফুল টিমকে ওয়াইপ আউট করে দেয় এবং তখনকার সময় তাদের রিঅ্যাকশনটা ছিল একদম দেখার মতো। ভাই হ্যাকার এই শালার পুতে এটা কি ছিল? হালার বলা কি করলো ভাই? দাঁড়াও খেলাটা দেখি দাও। একটা মারলো ভাই। ওরে ওরে গাইস, এটা যে আমরা হ্যাকার আমরা প্রমাণ করে দিয়েছি। দাঁড়াও, এটা কোনো কথা ভাই? 16টা কিল করছে ভাই রে ভাই। এই দেখো দেখো, ওমা ওমা ওরে শট, ওরে ওরে ভাই, ওরে ওরে কি খেলা, ওরে আল্লাহ গো আল্লাহ। এরপর 4 নম্বরে থাকছে ইটস কাব্য। গাইস কাব্য ভাইয়ের ম্যাচে কিন্তু একবার না অনেকবারই কিন্তু হ্যাকার পড়ছে এবং সবকইবারই কিন্তু তার রিঅ্যাকশন ছিল পুরাই হাস্যকর। তো প্রথমবার যখনই তার ম্যাচের মধ্যে একটা ফ্লাইং হ্যাকার পড়ে এবং এই হ্যাকারটা যখন কাব্য ভাইকে মেরে দেয়, লোক কেউ আমাকে দেখি ভাই, বললাম কেউ দেখেনি আমাকে ভাই। কোন জায়গায় ও? এডি কি হচ্ছে গেমের মধ্যে ভাই? হ্যালো তার একটা আর হচ্ছে যে আর একটা, দুইটা আকাশে একটা না ভাই, এডি কি ভাই? এরপর আবার আরেকদিন তার ম্যাচের মধ্যে একটা স্নাইপার হ্যাকার চলে আসে এবং ওই হ্যাকারটা যখন কাব্য ভাইকে এডব্লিউএম এর হেডশট দিয়ে মেরে দেয়। এই যে আমার সামনে রয়েছে। ও কি মাকি আজ। তো এরপর আবার রিভাইভ পাওয়ার পর ওই হ্যাকারটাই কিন্তু কাব্য ভাইকে আবারও মেরে দেয় এবং তখন তার রিঅ্যাকশনটা ছিল একদম দেখার মতো। এই দেখে দেখে আমার জায়গায় হ্যাকার গাড়ি ফাটাই দিয়েছে ভাই, কুষ্টি গিলাই
তো এগুলোতে ছিল তার এখনকার সময়ের রিয়াকশন। তো চলো তাহলে এবার তার কয়েক বছর আগে একটা গিভওয়ে টুর্নামেন্টের মধ্যে চলে যায়। আর ওই টুর্নামেন্টের মধ্যে কিন্তু ছিল ভয়ঙ্কর একটা হ্যাকার। আর এইটা কিন্তু অন্য সব হ্যাকারের মতো না, মানে এই হ্যাকের মধ্যে কিন্তু কোনো প্রকার গানের দরকার নাই, শুধুমাত্র এক জায়গায় বসে ঘুষাইতেছিল আর একের পর একটি ওয়াইপ আউট হইতেছিল। ভাই শিটও শুরু করে দিয়েছে ভাই, ভাই একের পর এক এলিমিনেট হতেছে। শিট শিট ভাই, খালি এলিমিনেট প্লেয়ার নামতাছে আর এলিমিনেট হইতাছে। ভাই গেল ভাই, আমি গেল ভাই। কি পরিমাণে এলিমিনেট হইতেছে, ম্যাচ শুরু না হইতে হইতে শেষ হয়েছে ভাই। 31টা বেচে সবগুলো এলিমিনেট হয়ে গেছে, এর মাটির নিচে ঢুকাই দিয়েছে আল্লাহ ভাই। আর কত কিছু দেখো, প্লেয়ার পুরো স্কোয়াড শুদ্ধ শেষ। যাই হোক গাইস, এরপর আবার কাব্য ভাই যখন প্রথম লাইভ স্ট্রিম করা শুরু করে এবং তখন কিন্তু তার ম্যাচের মধ্যে একটা হ্যাকার পড়ছিল। আর ওই হ্যাকারের ভয়ঙ্কর লেভেলের স্নাইপিং দেখার পর কাব্য ভাইয়ের যে একটা খারাপ অবস্থা হয়, মানে গাইস ভয় একদম হিসু করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। ও ভাই, ভাই আমি কাঁপতাছি ভাই, আমি কাঁপতাছি ভাই, তুমি তো শেষ। কিন্তু গাইস ম্যাচের একদম শেষের দিকে গিয়ে কাব্য ভাইয়ের মুড চেঞ্জ হয়ে যায় এবং সে গান চালিয়ে উড়ে ধরে ডিজে পার্টি করা শুরু করে। বললো না বললো না। মানে ভাই বলতেই হবে কাব্য ভাই কিন্তু এর আগে অনেক মজার মানুষ ছিল। যাই হোক গাইস, নাম্বার 3 জ্ঞান গেমিং। তার ম্যাচের মধ্যেও কিন্তু অনেকবারই হ্যাকার পড়ছিল। তো একবার তার ম্যাচের মধ্যে একটা টেলিপোর্ট হ্যাকার এসে তার ফুল টিমকে ওয়াইপ আউট করে দিয়ে চলে যায় এবং তখনকার সময় জ্ঞান ভাইয়ের রিয়াকশনটা ছিল পুরাই আগুন। হ্যাকার আ গেল, দেখ লুগা বুঝতে পারে भाई यहाँ पे क्या हो रहा है, भाई यहाँ पे क्या हो रहा है भाई, ये देखो कैसे मर रहा है, अबे कैसे मर रहा है, ये कैसे मर रहा है। जलवा है हमारा। তো এরপর আবার আরেকটা ম্যাচের মধ্যে চলে আসে একজন সুপার হিরো, মানে যে সে সুপার হিরো না, পুরো একদম উড়ন্ত সুপার হিরো। আকাশে উড়ে উড়ে সবগুলো টিমকে ওয়াইপ আউট করতেছিল। तुम हंसो पारी रो, तुम हंसो पारी रो। এরপর 2 নম্বরে কিন্তু থাকছে ফ্রি ফায়ার গেমের সবথেকে বড় ইউটিউবার আজু ভাই। প্রায় 6 থেকে 7 বছর আগে গেমের মধ্যে যখন প্রথম হ্যাকার তৈরি হয়, তখনকার সময় তার ম্যাচে কিন্তু একটা কার হ্যাকার পড়ছিল। वाह अमेजिंग। ए ले, मेरे को फिर से उसने उठा, वो दोनों को मार दिया। अरे ग्लूवाल के अंदर भाई हैकर है, हैकर 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 है भाई, हैकर है भाई साहब, इसको बोलते हैं हैकिंग। अब बताओ। আর এই ক্লিপটা হয়তো বা তোমাদের মধ্যে অনেকেই দেখছো, মানে গাইস এই ক্লিপটা কিন্তু অনেকেই ফানি মিমস হিসেবে ইউজ করে। তো এরপর 1 নম্বরে কিন্তু থাকছে হাসির রাজা গেমিং উইথ তালহা। একটা ম্যাচের মধ্যে সে মনুষ্যকে মাশরুম খাইতেছিল এবং তখনই কিন্তু তার সাথে ঘটে যায় মই ঘটনা। रुको जरा সবার করো। এরপর আবার আরেকটা ম্যাচের মধ্যে তালাবাইয়ের সামনে কিন্তু হঠাৎ করে অদ্ভুত একটা গাড়ি চলে আসে। মানে গাইস গাড়ি চলতেছিল এবং গাড়ির মধ্যে প্লেয়ারও ছিল, কিন্তু গাড়িটা শো করতেছিল না। আর এইটা দেখার পর তালাবাইয়ের যে অবস্থা হয়, কিন্তু এরা এত দূর তো আসে কি রে? আবে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি দেখলাম আমি? আয় হায়, ওরা আসলো কিছে? আবে সালে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর গাইস তোমাদের কাছে এই ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে তা চাইলে কিন্তু গাইস কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।